ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। তারাপীঠ আমাদের বাঙালিদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা তীর্থস্থান। এখানে প্রচুর বাঙালিরা প্রত্যেক মাসে প্রত্যেক বছরে লাখে লাখে আসেন। আজকে আমি এসেছি হোটেল সোনার বাংলা তারাপীঠে। এই ব্লগটা খুব প্লেন অ্যান্ড সিম্পল ব্লগ হবে। আমি জাস্ট এই প্রপার্টিটার একটা ট্যুর দেবো, প্লেন অ্যান্ড সিম্পল। গেট থেকে ঢুকবো, রুমগুলো দেখবো, রেস্টুরেন্টটা কেমন দেখবো, এখানে পুল এরিয়া বা যা যা অ্যামেনিটিস আছে সেটা একটু কভার করব। আর আমি দু রকমের রুমের ক্যাটাগরি দেখাবো, যেটা সব থেকে লোয়েস্ট একদম ডিলাক্স রুম যেগুলো হয়, আর যেটা সুইট রুম। ঠিক আছে, এর আরও অনেক রকমের রুমের ক্যাটাগরি আছে, সেটা আপনারা মেক মাই ট্রিপ বা অন্যান্য হোটেল বুকিং যেগুলো অ্যাপ আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। একটা রাফ আইডিয়া আপনারা পেয়ে যাবেন তাহলে স্টার্টিং রেঞ্জ থেকে একেবারে বেস্ট রুমগুলো কীরকম হলে। আমি জানি অনেকেই ভালো রুমস, ভালো অ্যামিনিটিসওয়ালা হোটেল খোঁজেন। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য টপ রেটেড প্রপার্টিস যেখানে আমি এসেছি। তো আমি এটার একটা ছোটো ভ্লগ বানাচ্ছি, আপনারা দেখুন। নেক্সট টাইম যদি এখানে থাকতে চান অবশ্যই থাকবেন। আর দেরি না করে আমি ভ্লগটা শুরু করছি। প্রথমেই হোটেলটার একটা সুন্দর পার্কিং এরিয়া রয়েছে। এখান থেকে সোজা আমরা আগে রিসেপশনের দিকে যাব। আর এই হোটেলটার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা তারাপীঠের মেন মন্দিরটা থেকে জাস্ট 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই অ্যাভেলেবেল। এই রিসেপশনের পাশেই আর একটা লবি মতো এরিয়া রয়েছে যেখানে পিপল ক্যান ওয়েট। আর এখানে একটা লাইব্রেরি মতো জায়গা আছে, ওখানে পড়াশোনাও করা যেতে পারে। অ্যান্ড সেটার পরেই শুরু হচ্ছে দ্য মোস্ট এক্সাইটিং এরিয়া। এখানে একটা প্লে এরিয়া রয়েছে যেখানে আপনারা স্নুকার খেলতে পারেন, চেস খেলতে পারেন। যেটা দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম, এখানে ফুটবল রাখা রয়েছে। আর এখানে টেবিল টেনিস, ক্যারাম সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। দ্য বেস্ট পার্ট ইজ এগুলো খুব ওয়েল মেনটেন্ড। তারই সাথে এখানে বাচ্চাদের একটা ইনডোর প্লে এরিয়া রয়েছে, আরও একটা আউটডোর প্লে এরিয়া রয়েছে বাচ্চাদের, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক এই প্লে এরিয়াটার পাশেই একটা ছোট্ট জিম রয়েছে। জিমটা এতটাই ছোট যে হয়তো কারো কারো ক্লস্ট্রোফোবিক ফিল হতে পারে, বাট অনেস্টলি আমার হয়নি, অ্যান্ড দিস ইজ কমফোর্টেবল এনাফ। সত্যি কথা বলতে যারা খুব সিনসিয়ারলি ওয়েট লস জার্নিতে আছে বা সেরকম ফিজিক্যাল ওয়ার্কআউট যারা করে অন আ ডেলি বেসিস, তাদের যেন রুটিনটা হ্যাম্পার না হয়, তার জন্য দিস ইজ আ ওয়ান্ডারফুল সেট আপ। এখানে কিছু জিম রুলস রয়েছে, আপনারা জিম করার আগে ওগুলো একবার অবশ্যই দেখে নেবেন। এরপর আমি নিয়ে যাব যেটা আমার সব থেকে পছন্দের সেকশন, সেটা হচ্ছে এদের গার্ডেন এরিয়া। এই গার্ডেন এরিয়াটা আমার এত বেশি পছন্দ তার কারণ এদের এত সুন্দর অ্যাস্থেটিকভাবে ওয়েল মেনটেন্ড একটা গার্ডেন। আমি সত্যি দেখে খুব ইমপ্রেসড হয়েছি। এরকম গার্ডেন মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট। মানে কুডোস টু এভরিবডি যারা এই কাজটা করেছে, অসাধারণ। এই গার্ডেন সেকশনটার সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এটার নিরিবিলি ব্যাপারটা। বাইরে এত ভিড় ভাট্টা যাই হোক না কেন, ভেতরে সেটার কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না, একদম জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিল হয়। এইবারে আমরা চলে আসবো পুল এরিয়াটাতে। এটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা। পুলটা বেশ বড়। পুলের পাশে এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে খাওয়ারও সার্ভ করে। এটা এদের পুলের পাশে পুল সাইড ক্যাফে বা লাউঞ্জ এরকম একটা এরিয়া। তবে পুলের টাইমিং সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সকালের চা থেকে শুরু করে রাতের লাস্ট সিপ সমস্তই এখানে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এদের এই যে ক্যাফেটা, এখানে কিন্তু অ্যালকোহল সার্ভ করা হয় না। এখানে নন অ্যালকোহলিক বেভারেজেস সমস্ত রকম অ্যাভেলেবেল আছে, সেটা এদের মেনু কার্ডে দেখে নিতে হবে যে কী কী আছে। অনেকেই আছেন আপনারা যারা সুইমিং পুলে নামতে চান না, কিন্তু না নেমেও সুইমিং পুলের অ্যাটমসফিয়ারটা আপনারা এনজয় করতে চান, আপনাদের জন্য এই সেকশনটা ভীষণভাবে পারফেক্ট। আপনারা এখানে বসে একদম পুলের ভিউ এবং আপনারা পুলের অ্যাটমসফিয়ারটা এনজয় করতে পারবেন। এইবার আপনাদেরকে নিয়ে যাব এই ক্যাফেটারি আপার ডেকটাতে। আমার এই জায়গাটাও খুব ভালো লেগেছে। এখানে নাম্বার অফ রুমস অনেক বেশি। হতেই পারে যে যেই লিমিটেড সেকশনটা আমরা নিচে দেখলাম সেটা অ্যাট টাইমস পিক সিজনে সাফিসিয়েন্ট নাও হতে পারে। তো এরা আর একটা এক্সট্রা সিটিং এরিয়া করেছে, সেটা খুব সুন্দরভাবে করেছে।
ওপরে এখন বর্ষা বলে সমস্ত কিছু ঢাকাঢুকি দেওয়া রয়েছে, বাট বর্ষা ছাড়া অন্যান্য সময় দিস ইজ অ্যানাদার পুল সাইড ক্যাফে অ্যান্ড লাউঞ্জ। আপনারা এখানে বসে সুইমিং পুলের পুরো ভিউটা এনজয় করতে পারেন অ্যান্ড এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। এই সুইমিং পুলের পাশে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা সোনার বাংলারই পুল ভিউওয়ালা রুমস। এইগুলোর দাম বোধহয় একটু বেশি, সেটা আপনারা মেক মাই ট্রিপ বা অন্যান্য যে অ্যাপ থেকে আপনারা বুকিং করবেন আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন, বা এই প্রপার্টির কন্ট্যাক্টে ফোন করে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে এখানে আরও একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে। এখান থেকে এখন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, ওই যে সামনে ওইটা চিলড্রেন্স প্লে এরিয়া 2। প্রথমে আমরা যেটা দেখেছিলাম ওইটা ইনডোর সেকশন, এইটা আউটডোর সেকশন। সোনার বাংলা হোটেল গ্রুপগুলোর অ্যাস্থেটিক্স আমার সত্যি খুব ভালো লাগে। এদের গার্ডেনের মধ্যে এত সুন্দর পাথর দেওয়া, কাদায় কোনো অসুবিধা হবে না হাঁটতে। এইটা আরও একটা খুবই সুন্দর প্লে এরিয়া, যেখানে বাচ্চারা মোটামুটি নানান রকম রাইডস ট্রাই করতে পারে, আর কিছুক্ষণ ডেফিনেটলি বাচ্চাদেরকে এনগেজ করে রাখা যেতে পারে এইটুকু জায়গাটার মধ্যে। আর এই খোলামেলা যে গার্ডেন সেকশনটা, এটাও আমার খুব ভালো লেগেছে। এখানে যে কেউ চাইলে ব্যাট বল নিয়ে বা এমনি কোনো ফুটবল নিয়ে তারা ডেফিনেটলি খেলতে পারে। যাই হোক, প্লে এরিয়া তো হলো, এইবার আমরা সুইমিং পুলটা আরও একবার ভালো করে ঘুরে দেখব। আমরা ফিরে এলাম আবার পুল এরিয়াটাতে, তবে এইটা আদার সাইড অফ দ্য পুল। এখানে পুলের পাশে রিল্যাক্স করার জন্য কিছু চেয়ার রয়েছে, আর এখান থেকে বেশ সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে পুলের। যারা পুল ভিউ রুমগুলো বুকিং করবেন তারা এই পুলের ভিউটারই নানান রকম অ্যাঙ্গেল থেকে ভিউ পাবেন। এখানে আরও কিছু সিটিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা ফোন, পার্স, তোয়ালে, নানান রকম জিনিস রেখে আপনারা পুলে নামতে পারবেন আপনাদের জুতো টুতো খুলে। আর এই সাইডগুলোতে আরও অন্যান্য রুম ক্যাটাগরিজ আছে, যেগুলো পুল ভিউ রুমস। তবে ওভারঅল আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সোনার বাংলা তারাপীঠের অ্যাস্থেটিক্স। কারণ আমি অন্যান্য অনেক হোটেল দেখেছি যেখানে এরকম সমস্ত অ্যামেনিটিসই আছে, কিন্তু এতটা ওয়েল অর্গানাইজড নয়। এইবার আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট সেকশনটা। আমি পুলের দিকটা দিয়ে ঢুকলাম ঠিকই, কিন্তু এটা হোটেলের রিসেপশনের দিক থেকে আরও একটা এন্ট্রান্স রয়েছে। এই সেকশনটাও যথেষ্ট বড়। যেই দিন আপনাদের মোটামুটি হোটেলটা বুকড থাকবে ফুললি, সেরকম দিনেও পুরোপুরিভাবে যেন সবাইকে বসতে দেওয়ার জায়গা এরা দিতে পারে, সেরকমভাবেই এরা জায়গাটা ডিজাইন করেছে। আমি নিজে খাবার খেয়ে দেখেছি, এদের সব খাবারের টেস্ট মোটামুটি ভালোই। এখানে মাল্টি কুইজিন, তো সব রকমের খাবারই পাওয়া যায়, আর সবই মোটামুটি টেস্ট ভালো। আর আমার ডেজার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। এইবার দেখাই রুম ক্যাটাগরিগুলো। এটা ডিলাক্স রুম, 3048 প্লাস ট্যাক্স এটার ভাড়া। খুবই সুন্দর, ঠিকঠাক স্পেশিয়াস, ওয়েল ডিজাইনড একটা রুম। এখানে একটা সোফা আর সেন্টার টেবিল রয়েছে। লেফটে আপনাদের আয়না রয়েছে, তার পাশে কফি মেকার, এবং নিচে লাগেজ রাখার একটা সেকশন রাখা আছে। এখানে নানান রকম স্টোরেজ রাখা যেতে পারে। লেফট সাইডে বেড সাইড টেবিল, এসি এবং একটা ডাবল বেড ঠিকঠাক। আর রয়েছে এখানে একটা ওয়ার্ডরোব, আর তার নিচে মিনি বার। চলুন তাহলে এবার সুইট রুমটা দেখে নেওয়া যাক। এর পাশেই একটা ডিলাক্স সুইট রুম রয়েছে, যেটা 7124 প্লাস ট্যাক্স। এখানে রুমের মধ্যেই একটা ডাইনিং টেবিল রয়েছে। সোফার সাইজটা অনেকটাই বেশি বড়, অনেক বেশি লোক এখানে ফিট করা যাবে। এখানে একটা সেন্টার টেবিল, তার সাথে টিভি, একটা প্রপার লিভিং রুমের মতো ডিজাইন। আর এটা অনেকটা 2 BHKর মতো, দুখানা বেডরুম এটার সাথে অ্যাটাচড রয়েছে। এইটা হচ্ছে প্রথম বেডরুমটা। এটাও ঠিক আগের যে ডিলাক্স রুমটা দেখেছিলাম সেরকমই স্টাইলের একটা বেডরুম।
একটা সিমিলার সাইজের এখানে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। এখানেও একটা ওয়ার্ডরোব, তার নিচে মিনি বার এবং টিভি, এবং ঠিক তার নিচে কফি মেকার এবং লাগেজপত্র রাখার একটা সেকশন রয়েছে। এই রুমটার সাথে মেন লবিতে যাওয়ার একটা আলাদা দরজাও রয়েছে, আপনারা এখান থেকে করিডোরটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এইবার দেখে নেব অন্য রুমটা কীরকম। এইটা হচ্ছে এই সুইট রুমের সেকেন্ড বেডরুম। এইটাও একেবারেই জাস্ট একটা মিরর ইমেজের মতো, এক্স্যাক্টলি সেম দেখতে। তবে এই হোটেলের সমস্ত রুমগুলোই একই রকম দেখতে, একই স্টাইলে এগুলো ডিজাইন করা। এখানেও একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে বসার জায়গা রয়েছে, কাপড় শুকানোর জায়গা রয়েছে, ওইখানে নিচে পার্কিং, অ্যান্ড দিস ইজ আ ডিসেন্ট স্পেস ফর আ ব্যালকনি। আর এইটা হচ্ছে বাথরুম। এখানে সেন্ট্রালাইজড গিজার রয়েছে, তাই গিজার নেই বলে চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা সুইচ করে ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। এরকম কন্টেন্ট আরও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।